ঢাকা শহরের অবস্থা গতকাল রাত 12টার পর থেকে কারফিউ চালু হওয়ার পরে চলছে চারিদিকে শুনশান নীরবতা। এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী মেইন রোড। এই রাস্তাটা চলে আসছে মূলত রামপুরা টেলিভিশনের পাশ দিয়ে এদিকটা দিয়ে যে মাদারটেক রাস্তায় মানুষজন একেবারেই নেই। রাস্তার হেডলাইট বন্ধ। আজকে 20 জুলাই, আগামীকাল সকাল 10টা পর্যন্ত কারফিউ চলছে। গতকাল এখানে পিবিআইতে আগুন দেওয়া হয়েছে, যেটা এখান থেকে একটু সামনে, যে কারণে এই এলাকাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। রাস্তায় যারা অবস্থান করছেন তারা সম্পূর্ণ নিজের দায়িত্বে বের হয়েছেন। এখানে যেহেতু রাস্তায় কারফিউ চলছে বা সান্ধ্য আইন জারি আছে, প্রয়োজন ছাড়া লোকজনে বের হচ্ছে না। এখানে রাত 12টা পর্যন্ত এই যে দোকানপাট সবসময় চালু থাকে। এই যে দেখতে পাচ্ছেন বাটা বন্ধ, ওই যে ফার্মেসি বন্ধ, ওষুধের দোকানগুলো বন্ধ। এই যে 0 পয়েন্ট ক্যাফে, শিশুরোগ বিশেষজ্ঞ, রাবিয়া চক্ষু সেন্টার সবই বন্ধ। ডক্টরস পয়েন্টে কোনো মতে খোলা আছে, এছাড়া সম্পূর্ণ বন্ধ। ভাই একটু দাঁড়াবেন। ভাই ভালো আছেন? ঢাকা শহরে কোথায় কোথায় ঘুরলেন? মনে করো কিছুক্ষণ এখানে ঘুরলাম। জি, এই যে বনশ্রী যাইনি, খালি এখানে সিলভাইবাগ গেছি, পোড়ামারি মরে গেছি। কোথাও কোনো কিছু দেখছেন আজকে? কিছু দেখিনি আজকে। সন্ধ্যার পরে কোনো সমস্যা কোথাও দেখেননি? রামপুরার দিক গেছিলেন? না, ওখানে যাই না। আচ্ছা, কোনো সমস্যায় পড়েননি তাই তো? না। পুলিশ আর্মি বিডিআর কিছু দেখছেন? যাক মহল্লার ভিতর দেখেন। ভাই ভালো আছেন? একটু কথা বলি ভাই। সান্ধ্য আইন চলছে, মানুষজন খুব বেশি একটা প্রয়োজন না হলে কথা বলছে না। ভাই একটু দাঁড়াবেন। আমরা লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই একটু প্লিজ, কেমন আছেন ভাই? কোথা থেকে ঘুরলেন? আমি তো পুরো বনশ্রী ঘুরলাম। আচ্ছা, বনশ্রীর বাইরে গেছিলেন? না, বনশ্রী কারফিউর কোনো কিছু দেখছেন কোথাও? রাস্তায় তো যাওয়া যাইতেছে না, পুরো রাস্তা বন্ধ। আচ্ছা, আপনি রামপুরার দিকে গেছিলেন? হ্যাঁ, রামপুরা কত আগে গেছিলেন? এই 1 ঘন্টা আগে গেছিলাম। 1 ঘন্টা আগে? কোনো ওদিকে কোনো মেইন রোডে উঠতে দিচ্ছে না? আর্মি বিডিআর বা আচ্ছা, তাহলে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ঠিক আছে ভাই, আপনি যান। কোথা থেকে ঘুরলেন? এই যে ভাই পুতাছি শান্তিনগর গেছিলেন? কাকরাইল গেছিলেন? ওদিকে রাতের অবস্থা কি? আছে মোটামুটি ভালো। শান্তিনগর, কাকরাইলের দিকে গেছিলেন? সব কানো ঘুরে আসি, কাকরাইল, শান্তিনগর, এগুলো সব। আচ্ছা, তা ওদিকে তো পুলিশ আর্মি বিডিআর খুব আছে, কোনো সমস্যা নেই রোডের ভিতরে। আচ্ছা, মানুষজন বের হচ্ছে? হ্যাঁ, মানুষজন আছে, সাধারণ মানুষজন বের হচ্ছে? হ্যাঁ, মানুষজন গেলুগিলি সব মানুষ আছে। আচ্ছা, কোনো সমস্যা কোথাও দেখেননি? সমস্যা নেই, আমরা তো যাত্রীরাও কম, মানুষ তো ডরায় বাড়িতে চায় না। আচ্ছা, ধন্যবাদ। জি, আমরা দক্ষিণ বনশ্রীর কারফিউর ভিতর বাস্তব চিত্র দেখাচ্ছি আপনাদের। চলছে গতকাল রাত থেকে কারফিউ। ওদিকে আলো না থাকার জন্য আমরা সামনে যেতে পারছি না। মানুষজন একদম নাই, রাস্তাঘাটটা একদম ফাঁকা, কোথাও কেউ নেই। 2-1জন মহল্লার লোকজন বের হয়েছে, একান্ত প্রয়োজন না হলে তারা ঘর থেকে বেরোচ্ছে না। আজ হচ্ছে 20 জুলাই, রাত 9টা। ঢাকা শহরে কারফিউর বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন। মোটরসাইকেল বন্ধ, তারপরেও ইমার্জেন্সি লোকজন যারা, তারা মোটরসাইকেল নিয়ে বের হয়েছে।
একটা সিএনজি নাই, একটা প্রাইভেট কার নাই, অন্য কোনো ধরনের ব্যক্তিগত যানবাহনও দেখা যাচ্ছে না। মহল্লার ভিতর লোকজন দাঁড়িয়ে আছে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে মেইন রাস্তায় কেউ উঠছে না। চলমান কোঠা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাত 12টার পরে কারফিউ জারি হয় বা সান্ধ্য আইন জারি হয়েছে, চলবে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রবি সোম, যে কারণে ঢাকা শহর বলা যায় আগামী 2-3 দিন একেবারে নিস্তব্ধ নীরব থাকবে। সরকার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সান্ধ্য আইন জারির মাধ্যমে।